আমি রাজনীতি করি, আপনি জানেন, এবং এই যে বেল রোড এলাকাটা, আর আমি যেভাবে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অন্য কোনো প্রার্থী আপনাদের সামনে এইভাবে কথা বলতে পারবে না। আমার এখানে অনেক কিছু বলার আছে। আমি এই বেল রোড সিদ্ধেশ্বরী কিংবা এই পুরো এলাকা সম্বন্ধে আমি যে জানি অনেকেই তা জানেন না। আমি অনেক ছোটবেলা থেকে রমনাপুরকে হাঁটতে যাই, অনেক ছোটবেলা থেকে, আজকে থেকে না, অ্যাটলিস্ট 1978 তার আগে আসতাম অকেশনাল, কিন্তু 78 থেকে ছিলাম একেবারে রেগুলার। এই বেল রোডের চেহারা ছিল এক সময়। এই বেল রোড ঢাকা শহরে আপনি যদি প্রথম ধরেন, ঢাকার ওয়ারি হলো প্রথম একটা পশ এবং মডেল এলাকা। ওয়ারি প্রথম ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। সেকেন্ড হলো বেল রোড। এখানে কিন্তু সব বেল রোড আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু বাংলা নাম না, হিন্দি নাম না, উর্দু নাম না, একজন ব্রিটিশের নাম অনুযায়ী কিন্তু এই বেল রোড। তো তারপর ধানমন্ডি, এবং ধানমন্ডি যখন হয় তখন বেল রোডের জমির দাম অনেক বেশি, ধানমন্ডির চেয়ে অনেক বেশি। বেল রোড কিন্তু খুব একটা অত্যন্ত পয়সা লেগেছিল। আমরা ছোটবেলায় যখন ফুলের চর্চা কেউ করে না ঢাকায়, এই বেল রোডে কিন্তু ফুলের চর্চা হতো। সব বাড়িতে ফুলের বাগান ছিল। একটা বাউন্ডারিতে একটা বাড়ি, একতলা বাড়ি। আপনারা এগুলো দেখছেন কেন জানি না, দুতলা বাড়ি ছিল এই জায়গায়, একতলা বাড়ি ছিল। আমি ছোটবেলায় যেতে দেখেছি। আমি যখন এই পাশেই আপনাদের ইয়ে শিশুশ্রী গার্লস স্কুল, এই স্কুলে কিন্তু আমি পড়তাম ক্লাস 2-তে, না কমাইস। আমার বড় বোন আসতো স্কুলে, ও পড়তো ক্লাস 1-এ, আর আমি পড়তাম বেবি ক্লাস, নট নার্সারি, বলা হতো বেবি ক্লাস। তো ওই বেবি ক্লাসে বসতাম আমি। যদি আমাদের বয়স হয় না, কিন্তু আমি বোনের সঙ্গে আসতাম, বাধ্য হয়ে আমাদের টিচারও এখানে বসার জন্য। তারপরে ওখান থেকে আমি 1958-এ শিশুশ্রী বয়েজ স্কুল যখন হয়, তখন বয়স থেকে স্বাধীনতা হয়ে যায়, তখন আমি ওখানে যাই 58-এ। ওখান থেকে আবার 1959 অথবা 60-তে মসজিদ সেন্ট্রাল হাই স্কুলে ভর্তি হই। তারপর ইন্টারমিডিয়েট ভর্তি হলাম জগন্নাথ কলেজ, ডিগ্রিতে ভর্তি হলাম চিত্রবীর কলেজ, তৎকালীন সময় জিন্না কলেজ, জিন্না গভর্নমেন্ট কলেজ। এরপরে জানেন তো পলিটিক্স করি, এবং বিভিন্ন কারণে আমাদের একটা সিস্টেম ছিল, পার্সেন্টেজ না থাকলে কিন্তু পরীক্ষা দিতে অ্যালাউ করা হতো না। অর্থাৎ ক্লাসের প্রেজেন্স থাকতে হতো 80% মিনিমাম। আমার 80% ছিল না, ফলে আমি আবার সরস্বতী কলেজে ভর্তি হলাম, ওখান থেকে পাস করলাম, ডিগ্রি পাস করলাম। আমি কথাটা বললাম এই কারণে যে আমি ঢাকা শহর সম্বন্ধে যতটুকু জানি, আমার পরে অতটুকু জানার মধ্যে খুব কম লোকই জানার মধ্যে খুব কম। যারা আমার বয়সে আছেন থাকতে পারেন, কিন্তু পুরো ঢাকা শহর চষে বেড়ানো। আমি কিন্তু ঢাকা শহরের ওই যে শীতলক্ষাবার নদী, এদিকে ডুমনি, খিলক্ষেত, টঙ্গীর, এদিকে আশুলিয়া, ওদিকে বাকলেন বাঁধ, সীমানাগুলো ঢাকা শহরে বলছি আমি। এটা আমি ছাড়া কেউ বলতে পারবে না আপনাদের এখানে। আমি যতটুকু জানি এটা বলছি, এটা আমি গর্ব করে বলছি না, আমি বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে। আমার সারা জীবন আমার অন্তত 5 পুরুষ এই ঢাকা শহরে, কিংবা বেশি 6-7 পুরুষ হবে এই ঢাকায় এবং শাহজাহানপুরে। ঢাকা এবং শাহজাহানপুর, এখান থেকে আমার বাড়ির কোন সদস্য কোন রকম ইয়ে হয় না, মানে অন্য কোনো জায়গায় যায় না, মাইগ্রেট করেনি, যায়। এখন আমাকে অনেক অনেক সময় অনেক লোক বলছে আমি নাকি ঢাকা শহরে উদ্বস্ত হয়ে আসছি। শুনতে কেমন লাগে বলেন? কেমন চিন্তা লাগে? তো আমি আজকে আমার ছেলেকে একটু বাধ্য হয়ে বললাম, বাবা আমি তো ওদের মধ্যে জবাবটা দিতে পারি না,
তোমরা কি জবাব দাও না একটু, আমার ভালো লাগে না শুনতে। কারণ আমি বরাবর একটা প্রতিবাদী লোক, বরাবর সারা জীবন প্রতিবাদ করেছি। আপনি জানেন কি জানি না, আপনারা অনেকেই জানি, এখানে নিশ্চয়ই সামনে জানবেন, 1966 সালে 6 দফা আন্দোলন হয়েছিল, মানে ছাত্রদের দুই থাকতে পারে, 6 দফা আন্দোলন ছাত্রদের, 69-এ 11 দফা আন্দোলন। আমি কিন্তু শিশু বিরোধী আন্দোলন করেছি, 69-এ করেছি। আমার জীবনটা প্রতিবাদ প্রতিবাদ করতে করতে এই মধ্যে আসছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো শেষ বয়সে এসে আমি প্রতিবাদ করতে পারছি না। পারি করতে আমাকে সব মুরব্বীরা কথা বলে, আপনি কথা বলেন না।